আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই বাড়িতে যে নতুন অতিথি আসছে সে হচ্ছে রাশার মা। আর আমার ধারণাটাই কিন্তু ঠিক হয়ে গেল। ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা পরম্পরা নাটকটি ৬২তম এপিসোডে দেখতেই পেরেছেন যে অবশেষে সবাই হাসি খুশিভাবেই নাহিয়ান এবং রাশার এঙ্গেজমেন্ট করতে যাচ্ছে। হঠাৎ সেই সময় সেই বাড়িতে উপস্থিত হয় রাশার মা। রাশার মা এই বাড়িতে আসার পর নাটকটি আরও নতুন করে জমে গিয়েছে। ইতিমধ্যে ভিউয়ার্স, রাশার মা এটাও জানতে পারছে যে এই মুহূর্তে এখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে নাহিয়ান এবং রাশার বিয়ের আয়োজন করা হয়েছে, বিয়ের এঙ্গেজমেন্টের আয়োজন করা হয়েছে। আর এটা শুনে রাশার মা একটু অবাক হলেও পরে তা মেনে নিতে বাধ্য হবে, কারণ রাশার মা শুধুমাত্র রাশাকে জন্মই দিয়েছে। লালন পালন যে একটা ব্যাপার আছে এটা রাশার সাথে রাশার মা কখনই করেনি। জন্মের পরপরই রাশার মা রাশাকে তার নানু বাড়িতে ফেলে রেখে গিয়েছে। আর কেন রাশার মা এমনটা করেছে, ইতিমধ্যে যারা পরম্পরা নাটকটির পর্ব বাই পর্ব দেখতেছেন তারা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর এটা অনেক আগের একটি ঘটনা। আমি সেই বিষয়ে আজকের ভিডিওতে আর বেশি কথা বলে ভিডিওটি লং করার ইচ্ছা নাই আমার। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আগামী পরম্পরা নাটকটির ৬৩তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে পারে, এটা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমি এক্সপ্লেন দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনারা কোনো প্রকার টানাটানি না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আপনারা পরম্পরা নাটকটির আগামী ৬৩তম এপিসোডে অনেক ধারণাই আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমার এই ড্রামা বিডি ইউটিউব চ্যানেলের কোনো দর্শক যদি এই মুহূর্তে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন এরকম নাটকের রিভিউ ভিডিও পেতে। অনলাইন ভিউয়ার্স, এখন আসি ভিডিওর মেইন টপিকে। পরম্পরা নাটকটির আগামীকালকের ৬৩তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে। ভিউয়ার্স, প্রথমে আপনারা দেখতে পারবেন মেঘার চাচি এবং মেঘার চাচাতো বোন মাহিরের দুজনে একে অপরের সাথে কথা বলছে। মাহির হঠাৎ করে তার মাকে বলে যে বিয়ে করতে চায়, আর উত্তরে মাহিরের মা মাহিরকে বলে এই বয়সে তোমাকে বিয়ে দিলে আমাদেরকে জেল খাটতে হবে। আর উত্তরে তখনই মাহির তার মাকে বলে তুমি এত চিন্তা করতেছো কেন আম্মু, এরকম কোনো কিছু হইলে সেদিনকের মতো ফাঁসি দেওয়ার একটা নাটক করবে। আর সেটাই পাশ থেকে শুনতে পায় মেঘা এবং মেঘার মা। আর এমন নাটকটা যদি তুমি করতে পারো তাহলে দেখবে পুলিশ তোমার কথাই শুনবে। তখন মেঘা সাইড থেকে বলতে থাকে কিসের অ্যাক্টিং, কিসের কথা বলতেছো তোমরা। এই চিন্তা দেখে আমার ধারণা মেঘার যে প্রশ্নটা করেছে এটা আসলে তারা আবার নতুন করে একটা ড্রামা করে মেঘাকে কিছু একটা বুঝ দেওয়ার চেষ্টা করবে। এরপরে বন্ধুরা আপনারা দেখতে পারবেন রাশার মেজমামা রাশার মাকে বলতে দেখা যায় যে সে ফোন করে রাশার মাকে এই বিষয়টা জানিয়ে দিত। তখন রাশার নানু আবার বলে কেন, ওকে কেন জানাতে হবে ফোন করে, ও রাশাকে জন্ম দিয়েছে তাই ওকে জানাতে হবে ফোন করে। মানে রাশার নানু এটাই বুঝাইতে চাচ্ছে যে শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। উত্তরে রাশার মাকে আবার বলতে দেখা যায় আবার দেখো কারো একক সিদ্ধান্তের মধ্যে এই ছেলে মেয়ে দুটোর জীবন যেন নষ্ট না হয়ে যায়। মানে রাশা এবং নাহিয়ানের যে বিয়ের আয়োজন করা হয়েছে এদের দুজনের জীবন যেন কারো একক সিদ্ধান্তের মাধ্যমে নষ্ট না হয়ে যায়। তারপর আবার রাশার মা বলে যে আমার বেলাও ঠিক এমনটাই হয়েছিল, আর এই বাড়ির পরম্পরাটা তো ঠিক এমনই ঘটে। ইয়াস বন্ধুরা, রাশার মায়ের সাথে এর আগেও ঠিক এমনটাই নাকি হয়েছিল। ইতিমধ্যে যারা আপনারা দেখছেন পর্বগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাশার বড় মামা এই রাশার মায়ের সাথে একটা অন্যায় করেছিল। সেই অন্যায়ের কারণে রাশার মা আজকে এই ধরনের সবার সামনে এসে কথা বলছে। বিশেষ করে রাশার মা নাহিয়ানের বাবাকে এটাই বোঝাতে চাচ্ছে যে কারো একক সিদ্ধান্তে যেন কারোর জীবন আর নতুন করে নষ্ট না হয়ে যায়। এবং বন্ধুরা, আরেকটি ঘটনা, রাশার মা কিন্তু এই বাড়িতে চলে আসছে শুধুমাত্র ঈদ করার জন্য। আপনাদের কাছে কি মনে হয়, রাশার মা কি এই বাড়িতে ঈদটা এবার করবে? তো অবশ্যই আপনার মহামূল্যবান মতামতটি আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে শীঘ্রই আপনাদের সাথে আরও নতুন চমৎকার ভিডিও নিয়ে। আমার সেই চমৎকার ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।